ইন্ডিয়াতে যে গানটা খুব বড়ভাবে ভাইরাল হয়েছে, সারা বাংলাদেশে যে গানটা ভাইরাল হয়েছে, ওইটার আমি কিভাবে বানাইতে পারি আমার পার্সপেক্টিভ থেকে, আমার গল্প দিয়ে, আমার আর্টিস্ট দিয়ে, আমার ক্যামেরা দিয়ে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম clickntech.com-এ। আমরা আজকে আলোচনা করব কপিরাইটের কিছু পরিবর্তন ইউটিউব নিয়ে আসছে, সেই জিনিসগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার জন্য এবং মাথায় রাখার জন্য। আমাদের এখন যে পলিসিটা আছে সেটা হচ্ছে আমরা কোনো জায়গা থেকে কোনো ধরনের মিউজিক ভিডিও নিয়ে আসতে পারবো না। ভিডিওর ব্যাপারে এখনও কোনো কিছু বলা হয় নাই ইউটিউব থেকে। আর মিউজিকের বিষয়ে যেটা বলা হয়েছে এটা আসলে একটা বড় সুসংবাদ। সেটা হচ্ছে যে আমরা আগামী বছর থেকে মানে 2023-এর 2-1 মাস পর, মানে প্রথম 2-1 মাস পরে কিছু নির্দিষ্ট মিউজিক আমাদেরকে ফ্রি দিয়ে দেবে ইউটিউব, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো, এবং কিছু মিউজিক আমাদের কিনে নিতে হবে। ফ্রি দিয়ে দেবে কোন মিউজিকগুলো, এবং আমরা এটা কেন নিব? কারণ আমাদের তো ইউটিউব স্টুডিওতে অলরেডি ফ্রি মিউজিক আছে না, এইটা সেই মিউজিক না। আমাদের যে ভারতীয় সিনেমাগুলোর ভেতরে যে ভালো ভালো গানগুলো ভাইরাল হচ্ছে, মুহূর্তের ভেতরে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই গানগুলো নিচ্ছে, গাচ্ছে, বিভিন্ন জায়গায় গুনগুন করছে, সেই গানগুলোর কিছু অংশ তারা আমাদেরকে ফ্রি দিয়ে দেবে, যেগুলো আমরা ডাউনলোড করে আমরা যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবো, এবং কিছু মিউজিকের জন্য ইউটিউব পয়সা নেবে। এখন পর্যন্ত যে নিয়মটা ইউটিউবে ছিল সেটা হচ্ছে আমরা যদি কোনো মিউজিক কোনো সিনেমা থেকে নিয়ে আসি, ধরেন আমরা কোনো সিনেমার গান কোনো সিনেমা থেকে কেটে নিয়ে আসলাম, আমাদের ভিডিওর নিচে ইউজ করলাম, সেক্ষেত্রে আমাদের টোটাল কন্টেন্টের ভেতরে যে ইনকামটা হইতো সেই ইনকামটা ইউটিউব নিয়ে নিত, তার 1% ওই যে মিউজিকের যে ওনার তাকে দেওয়া হতো। এখন সে যে সিস্টেমটা করছেন সেটা হচ্ছে যে ওই গানের একটা অংশ যদি আমরা বা পুরো গানটা যদি আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে একটা অংশ ইউটিউব নেবে, একটা অংশ আমাকে দেবে। ধরেন গিয়া 50% ইউটিউব নিচ্ছে, বাকি যে 50% সেটার অর্ধেক আমাদের দিচ্ছে এবং অর্ধেক ওই যে মিউজিক কোম্পানি তাকে দিচ্ছে। সো এখানে আপনাদের একটা ইনকামের জায়গা হয়ে গেল। এখন আপনি বলতে পারেন কেন আমি দিব, তাহলে তো আমার ইনকাম কম হবে। আসলে লাভ হচ্ছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এক হচ্ছে আপনি যখন ওই মিউজিকগুলো বা ওই গানগুলো ইউজ করবেন, আপনার ভিডিওতে যে রিচ হবে, যে পরিমাণ ভাইরাল হওয়ার সম্ভাবনা তৈরি হবে, এবং একটা ভিডিও যদি ভাইরাল হয়, ধরেন ওই ভিডিওটা ভাইরাল হইলো 5 লক্ষ বা 10 লক্ষ ভিউ আসলো, সেই 10 লক্ষ ভিউ থেকে আপনার কাছে 10,000 সাবস্ক্রাইবার আসলো, সেই 10,000 সাবস্ক্রাইবার কিন্তু থেকে গেল, এবং পরে আপনি যে ভিডিওটা দিবেন, যে ভিডিওর ভেতরে আপনি কোনো কপিরাইট ইউজ এখন তার কপিরাইট বলা যাবে না, যে ভিডিওটার ক্ষেত্রে আপনি ওই বিদেশি মিউজিকগুলো ইউজ করবেন না, সেই ভিডিওটা যখন সে দেখবে তখন কিন্তু আপনি আপনার ইনকামের পুরো শতাংশটাই পাচ্ছেন। সো অ্যাডভান্টেজ এই একটা। দ্বিতীয়টা হচ্ছে ওই যে 10 লাখ ভিউ হয়েছে সেখান থেকেও আপনি 1% মানে ইউটিউব রাখার পর, ওই মিউজিক কোম্পানি রাখার পর যে অংশটা, সেই অংশটা আপনি পাচ্ছেন। অতএব এই জিনিসটাকে আপনারা যদি ইউজ করেন তাহলে অনেক বেশি অ্যাডভান্টেজ হবে। এর ভেতরে আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা যাতে কনফিউশন না তৈরি হয় সেজন্য, সেটা হচ্ছে সব গানে কিন্তু আপনাকে কপিরাইটের 100% পেমেন্ট করে নিতে হবে না। ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর যে মিউজিকগুলো ইউজ করছি সেরকমভাবে আমরা ইউজ করতে পারবো। আবার কিছু মিউজিক পয়সা দিয়ে কিনতে হবে, এবং ওইটারও নির্দিষ্ট কোনো অঙ্ক থাকবে না যে আপনি $10 বা $100 দিলেই আপনি সবগুলো গান কিনতে পারবেন বা একটা গান কিনতে পারবেন। মানে ওইটা এক একটা গানের জনপ্রিয়তার উপর নির্ভর করবে ওইটার দাম কত হবে, সেটা এখনও ইউটিউবের কাছ থেকে আমরা আসলে জানতে পারি নাই, ওইটা তারা পরিষ্কার করে জানাবে। সেটা হচ্ছে যে আপনার ধরেন একটা গান রাতারাতি ভাইরাল হয়েছে, এক রাতেই অনেক বড় ভাইরাল হয়েছে, সেটার দামটা বেশি হবে। আবার আরেকটা গান 1 মাস বসে ভাইরাল হয়েছে, তো ওইটার দামটা একটু কম হবে। ধরেন আমরা কি ভাবি সাধারণত, যে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, একটা জায়গায় খেতে যাচ্ছি, একটা কিছু করছি, সেটার ভেতর নিচে একটা গান, কোন গানটা দেয়া যায় সেই গানটা খুঁজে বের করে নিচে দিচ্ছি, বানাচ্ছি। আমরা যদি এখন এভাবে ভাবি যে উনি যে গানটা বা ইন্ডিয়াতে যে গানটা খুব বড়ভাবে ভাইরাল হয়েছে, সারা বাংলাদেশে যে গানটা ভাইরাল হয়েছে, ওইটার আমি কিভাবে বানাইতে পারি আমার পার্সপেক্টিভ থেকে, আমার গল্প দিয়ে, আমার আর্টিস্ট দিয়ে, আমার ক্যামেরা দিয়ে, মানে টোটাল জিনিসটা যদি আমি চেঞ্জ করে আবার রিমেক করতে পারি, তাহলে কিন্তু জিনিসটার চেহারা অন্যরকম হয়ে যাবে। এবং আপনি চিন্তা করে দেখেন, প্রতি সপ্তাহে ভারতে ধরেন কি একটি করে গান ভাইরাল হচ্ছে, এবং বাংলাদেশে আবার আমরা 10 জন 15 জন বা 20টা টিম ওই গানগুলোকে রিমেক করছি অন্য একটা আইডিয়ায়, অন্য একটা কনসেপ্টে, তখন কিন্তু বাজারটা খুব ভালোভাবে জমবে। তো এই জমা বাজারে আমাদের সবার অংশগ্রহণ করা খুব জরুরি বলে আমার মনে হয়। তো কপিরাইট নিয়ে আপাতত চিন্তা ঝেড়ে ফেলতে পারেন, কন্টেন্ট বানানোর দিকে ফোকাস করেন। আমাদের clickntech.com থেকে এইরকম অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন, যেগুলো দিয়ে আপনার কন্টেন্ট বানানোর রাস্তাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। clickntech.com এর সাথে থাকবেন, আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।